কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে শীতকালের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শীতকাল আসবে আর এগুলো খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো আজকে আপনাদের সাথে এমন একটি খাবারের রান্নার রেসিপি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সাথে আমার শীতকালীন একটি পছন্দের রেসিপি রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটি লাইক, কমেন্ট এবং পসিবল হলে একটি শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমি আমার পছন্দের রান্নাটি হচ্ছে করার জন্য আমি প্রথমে চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, এবং তেল দেওয়ার পরপরই আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম এলাচ। কারণ এলাচটা তেলের মধ্যে একটু ছেড়ে দিলে ভালোই লাগে ফ্লেভারটা। আর আপনাদের কাছে আমি আগেও বলেছি আমার কাছে এলাচের ফ্লেভারটা বরাবরই ভীষণ ভালো লাগে। তো এই তো এলাচ দেওয়ার পরপরই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। মোটামুটি একটু বেশি পরিমাণে দিয়েছি, যদিও হচ্ছে তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তো এই তো পেঁয়াজ দেওয়ার পরপর আমি এটিকে ভালো করে ভেজে নেওয়ার জন্য নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর যে রান্নাটি আজকে করছি এই রান্নাটি আমার অনেক বেশি পছন্দের, যদিও হচ্ছে বেশি পরিমাণে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ঠিক না, ভালো নয়। তো তারপরেও হচ্ছে এটা আমি প্রায় করে থাকি, শীতকাল লাগে না, গরমকালেও মাঝে মধ্যেই করে থাকি। তো এই তো আমার পেঁয়াজ ভাজি হয়ে গেলে আমি হচ্ছে বাকি মশলাগুলো দেওয়ার প্রস্তুতি নিব। এই তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালো বেরেস্তা কালার হয়ে গিয়েছে। তো একে একে আমি হচ্ছে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে মোটামুটি পরবর্তী মশলাগুলো হচ্ছে দিয়ে দিব। এই তো এরপরে আমি রসুন বাটাটা দিয়ে মোটামুটি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। মশলাগুলোতে যেন কাঁচা ফ্লেভার না থাকে, মশলাগুলোতে কাঁচা ফ্লেভার থাকলে আবার খেতে ভালো লাগবে না। তো এই তো রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো। তো এই তো আদা রসুন বাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব, ভালো করে কষিয়ে নিব যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে। তো আর এই রান্নাটাও আমি এক এক সময় এক এক রকমভাবে করে থাকি, তো আজকে এইভাবেই করছি। এরপরে হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আর এই তো দেখেন পাশের চুলায় আমি হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। এটা ছিল পাবদা মাছ, সাথে পাবদা মাছও রান্না করব। তো এই তো আদা রসুন ভাজি হয়ে গেলে ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় মশলাটা খুব ভালো করে কষানো হলেই রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো সেই আশাতেই হচ্ছে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমার মশলা অলমোস্ট যখন হয়ে গিয়েছে তখনই আমার পছন্দের জিনিসটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাঁসের মাংস। হাঁসের মাংস আমার ভীষণ পছন্দের মাংসের মধ্যে। আমার কাছে হাঁসের মাংস এবং কবুতরের মাংস খুব ভালো লাগে। যদিও কবুতরের মাংস খাওয়া হয় না, আপনাদের ভাইয়া প্রায় এনে থাকে, কিন্তু কি আর বলবো, বাছার ভয়ে খেতেই পারি না। কারণ কবুতরের মাংস হচ্ছে বেছে রেডি করাটা বেশ ঝামেলার। তো সেজন্য কি আর করব, বেশি একটা খাই না। তবে হাঁসের মাংসটা যেহেতু বাজার থেকে ড্রেসিং করে আনার সুযোগ আছে, তো সেজন্য আপনাদের ভাইয়া প্রায় সময় ড্রেসিং করে নিয়ে আসে। আর উনি হাঁস কিনতে মাশাল্লাহ বেশ ভালো রকমের পারদর্শী। যখনই হাঁস কিনে মোটামুটি ভালো পড়ে, মাংস তো ভালো হয়ই, আর হচ্ছে ড্রেসিংটা উনি খুব ভালো করে করিয়ে নিয়ে আসে। কারণ উনি জানে আমি এই কাজে অতটা পারদর্শী না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাংস দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো মশলা যাতে হচ্ছে মাংসের মধ্যে মিশে যায় সেজন্য ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে মোটামুটি কষানোটা ভালো হলে টেস্টটাও ভালো হবে এই আশাই করছিলাম। তো এই তো মোটামুটি যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে পানি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হাঁসটা বেশ তৈলাক্ত ছিল, অনেকখানি তেল এটার মধ্যে ভেসে উঠেছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। যেমন আশা করেছিলাম টেস্টটাও ঠিক তেমনই ভালো এসেছিল। তো এই তো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে পানি দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ডিম জালে হচ্ছে কষানোর চেষ্টা করছিলাম। তো এই তো এরপরে আরও অনেকক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি। পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে আমি হচ্ছে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়ে হচ্ছে আমি এটাকে বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সুযোগ দিয়েছি। হাঁসের মাংসটা হচ্ছে অতটা বেশি সেদ্ধ করে খাই না, তারপরেও হচ্ছে
মোটামুটি একটু চিন্তা করলাম একটু ভালো সফট যদি হয় রাতের খাবার হিসেবে খাবো তাহলে মোটামুটি ভালোই লাগবে। আর মাংস দিয়ে রান্না করব, আলু দিব না, এটা তো হতেই পারে না। আমার বাসায় আমার বাচ্চারা হচ্ছে মাংসের চেয়ে আলু বেশি পছন্দ করে, দেখা যায় মাংস শেষ হয়ে যায়। আহ, কিন্তু তারপরও হচ্ছে ওরা বলে যে মাংসের আলু নেই, এভাবে তাদের ডিমান্ডটা চলতে থাকে আর কি। তো এই তো এভাবেই সেদিনের মতো আমি আমার হাঁসের মাংসটা রান্না করে নিয়েছিলাম, আর টেস্টও অনেক ভালো হয়েছিল। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখার জন্য। আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এই তো দেখুন, এটা হচ্ছে আমার হাঁস হাঁস রান্নার অলমোস্ট ফাইনাল লুক। আর যেটা বলেছিলাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং পসিবল হলে একটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম অল।